গত বছরের বিজয়ী শেখ রুস্তম আলীকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। প্রতি বছরে এই মাঠে মহরমের মাটি খেলা হয়। গত বছরের বিজয়ী শেখ রুস্তম আলীর বাড়ি এই সেই শেখ এর সঙ্গে লাঠি খেলায় সে জিতবে, আবারও করা সে জিতবে, সে হবে বিজয়ী, তাকে দেওয়া হবে পুরস্কার ও বিজয়ী সম্মান। তাই এর সঙ্গে কে লড়বে আমি আবারও বলছি, শেখ রুস্তম আলী কে লড়বে উঠে আসুন। দেখো ঈদের সাউন্ড নেওয়া আজকে রানীগড়ায় জয়নাথ বিজয়ী, এই মেলা কমিটির পক্ষ থেকে জয়নাথকে বিজয়ী শুভেচ্ছা জানাবেন। অবশ্যই জয়নাথ আজকের এই লাঠি খেলায় তুমি বিজয়ী হয়েছে। একটি রত্ন পদক আপনাদের গামছা অনেক দায়িত্ব বেড়ে গেল। তুমি দুঃখকে দমন করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, মা বোনদের সম্পর্ক এগিয়ে আসবে, আমাদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তবেই সার্থক হবে আজকে তোমার এই বিজয়। এলাকাবাসীর আশীর্বাদ এবং আপনার উপদেশ আমি মনে থাকি, আপনার আদেশ আমি মেনে চলবো। আমি আপদে বিপদে অসহায় মানুষের পাশে থাকবো। জয় চন্দ্রপুরে জয়, জয় চন্দ্রপুরে জয়, জয় চন্দ্রপুরে জয়, জয় চন্দ্রপুরে জয়। জোয়াল কাঁধে বলদ চলে আগে আগেতে, জোয়াল কাঁধে বলদ চলে আগে আগেতে, বাজান আমার সঙ্গে চলে ভালো মাঠে, আমার সঙ্গে চলে জোয়াল কাঁধে বলদ চলে আগেতে, জোয়াল কাঁধে বলদ চলে আগে আগেতে। সোনার মাটি সোনার লাঙল চষবো মাটি ফলবে ফসল, সোনার মাটি সোনার লাঙল চষবো মাটি ফলবে ফসল, ঝলমল সোনার ফসল, ঝলমল সোনার ফসল সোনার মাটিতে। জোয়াল কাঁধে বলদ চলে আগে আগে, জোয়াল কাঁধে বলদ চলে
কাঁধে চোয়াল কাঁধে বলদ চলে আগে আগে চোয়াল কাঁধে বলদ চলে আগে আগে চোয়াল কাঁধে বলদ চলে আগে আগে দাদা চলে এসেছে আমার জমিতে। এই আমার জমি, আমার 7 পুরুষের জমি। দাদা তুইও বড় হয়ে এই মাটিটা একদিন লাঙল চালাবি। হ্যাঁ দাদা এখানে একটু বস, এখানে একটু বস, আমি জমিতে লাঙল চালাই। বস বাবা। মিস্টার ফ্রেডি, এখন নতুন চাষি লাঙল চালাইতেছে, জমিটা বেশ বড় আছে, নীল চাষ ভালো হইবে। ওই চাষি, তুমি জমিতে লাঙল দিতেছ, এই জমিতে তুমি কি লাগাইবে? জমিতে আমি নিয়ালি ধানের বীজ পাইবো, তাই ঘাস মারার জন্য দাঁড় দিচ্ছি সাহেব। আমি নীল বুনতে পারবো না, আমার শুধু দু কিটা জমি, নীল বুনলে খাবো কি সাহেব? তুমি টাকা দিবে, তুমি চাল কিনবে, ভাত খাইবে। আমি জমিতে ধান লাগাবো, সেই ধানের ভাত খাবো, আর জমি থাকতে আমি চাল কিনতে যাবো কেন সাহেব? ইনচার্জ করতেই হবে, এই বন্দুক চালাইবো। না না, আমি নীল বুনবো না, আমার জমি, আমি ধান লাগাবো, তোমার কথা আমি নীল বুনবো নাকি? নীল বুনিবে না, নীল বুনিবে না। না না না, আচ্ছা, এমনি তোমার কে? এটি আমার একমাত্র ছেলে সাহেব। হ্যাঁ, এমনি তোমার একমাত্র ছেলে আছে। নীল বুনো ভালো, তাহা না হইলে তোমার এই একমাত্র ছেলেকে আমি ঠিক করিব। তুমি জানো জানতে পারিতেছ? কি করবি? কি করবি? এই জমির উপর গলা টিপিয়া মারিয়া ফেলবে। আমার হাতে পাঁচ তো খাওয়ার ছয় শালা, আমার ছেলের গলা ধর। নীল বুনবে না। বল 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 নীল বুনবে কেন বল? হ্যাঁ সাহেব, আমি নীল বুনবো সাহেব। নীল বুনিবে? আচ্ছা ঠিক আছে, নীল বুনিবে। তুমি আমাদের খুশিতে যাইবে, কারণে টাকা দেওয়া হইবে, সেই টাকায় তুমি নীল বুনিবে। মিস্টার ফ্রেডি, লেটস গো। বাজার 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 কথা বলছেন আপনি? বাজার বাজার
প্রতিদিন সকালে রামায়ণ পাঠ করি, আজও খানিক রামায়ণ পাঠ করি। বৈশুল্লা কহেন রামে সজল নয়নে, না জানি হইবে কবে দেখা তব শোনে। যে মন্ত্র কৈশল্যা পেয়েছিল আর আগুনে, সেই মন্ত্র দিল শ্রীরামের কানে। দশ বর্ষ বলে কুশলে থাকিবে, রক্ষা কর রামচন্দ্রে লোকপাল সবে। ব্রহ্মা বিষ্ণু রাখুন কার্তিক গণপতি, লক্ষ্মী সরস্বতী রক্ষা করুন পার্বতী। একাদশ ত্রয়ার দ্বাদশতে রবি, জলস্থলে রক্ষা করু জননী পৃথিবী। যদি রহে আমার জীবন, তবে তোমার শোনে রাম হবে গরম। বিদায় লইয়া যান মায়ের চরণে, গেলেন লক্ষ্মণ শ্রীরাম বলেন সীতা বিমাতার পাখি আমি চাই। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, কে? আরে বাড়িতে আসেন নাকি? আসুন আসুন আসুন। বসুন বসুন বসুন। তা রামায়ণ পাঠ করছো বুঝি? খুব ভালো, খুব ভালো। তা কি মনে করে? ওই যে ওই শেখ অমূল্য মুখার্জি তোমার কাছে আমাকে পাঠাইলে, তোমার একমাত্র কন্যা সন্তানকে তিনি বিয়ে করতে চান। আরে তা কি করে হয় দাদা? আরে কেন হবে না? আর তার অবস্থা তো ভালো, 80 বিঘে জমি, বাগান, পুকুর, তো বয়সটা একটু বেশি। অমূল্য মুখার্জির বয়স 75 বছর আর আমার কন্যার বয়স 16 বছর। এ হয় না দাদা? কেন হবে না? আরে একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ায় তার আপনজন বলতে কেউই নেই। তোমার কন্যার সাথে যদি বিয়ে হয়, সেই কন্যার যদি কোনো সুসন্তান হয়, তাহলে সেই সন্তানই হবে এই বিশাল সম্পত্তির মালিক। তোমার বিয়ে হবে না দাদা? আমার বিয়ে হবে না দাদা। তাহলে থাকো, থাকো তোমার ওই আই বুড়ো মেয়েনি ঘরে। আমি তাহলে এখন আসি। আসুন দাদা আসুন। আরতি, আরতি, এদিকে আয় না মা। হ্যাঁ মা, গৃহদেবীর পুজো করতে হবে, ওই ফুল বাগান থেকে কিছু ফুল দিয়ে মা। হ্যাঁ শোন শোন মা শোন, সঙ্গে তোর হাত পাকে নিবি, আর ওই পা থেকে তোর সেই দুজন সখীকে দিবি। জামা যা, তাড়াতাড়ি ফিরিস। হে দুর্গা দুর্গা দুর্গা। কি সুন্দর ফুল ফুটেছে। সখীরা আইলো, ফুল তুলি। ফুল দেখে মন পাগল হলো সখী। ফুল বনে মনে দোলা লাগিল। পাগল হলো সখী, সখী এলো, ফুল বনে মনে দোলা লাগিল। ফুল দেখে মন পাগল হলো সখী, সখী এলো, ফুল বনে মনে দোলা লাগিল। মধু সরধে হিয়া মোর পাগল হলো, মধু সরধে হিয়া মোর পাগল হলো। সখী এলো, ফুল বনে মনে দোলা লাগিল। ফুল দেখে পাগল হলো সখী, সখী এলো,
এই বাগানে একটি মেয়ে গান গাইতেছে, ভারী সুন্দর গান। এটা আমি কি দেখিতেছি? এক জানাবিহীন পরি আসমান হইতে নামিয়ে আসিয়াছে। শুধু পালিয়ে চল, শুধু পালিয়ে চল। চলো চলো আমার সাথে আমার কুটিতে লইয়া যাই। ছাড়ো, হাত আজ আমি ছাড়িব না। তোমাকে আমার ভালো লাগিয়াছে, তাই তোমাকে আমি আমার কুটিতে লইয়া যাইবে। চলো চলো আমার সাথে চলো। তোমাকে তোমাকে আমি ভালো শাড়ি দিব, সোনার চুড়ি দিব। চলো চলো আমার সাথে। হাত ছাড়, লাল মুখ বাদর। তোর শাড়ি চুরিতে আমি রাখতে পারি। বাঙালি নারীদের সস্তা পেয়েছিস? বাঙালি নারীরা প্রাণ দেয়, তবু ইজ্জত দেয় না। চোখ যায় না। বাঙালি নারী ইজ্জত দেয় না। চল চল আমার সাথে। ছাড়ো আমাকে। চল চল। আমার আরতিকে আমি তোমার পায়ে পড়ি। বাছা পুরি মাটি। হাট, চল। চল দেখি, চল চল দেখি। সাহেব, আবার আরতিকে ওই ফুল বাগান হাতে ধরে এলো কেন? ছেড়ে দাও আমার মেয়েকে। আরতি তোমার মেয়ে, তাকে আমার ভালো লাগিয়াছে, তাই আমি আসি। গরিবের মেয়ে অবিবাহিতা, তাকে তুমি ছেড়ে দাও। আরতি কি আমি ছাড়িব না? তুমি যাহা কিছু করতে পারো, আমাদের বন্দুক আছে, বেশি বাড়াবাড়ি করলে গলিছে। ওই শয়তানটাকে বলছি বাড়াবাড়ি করা যাবে না। সাহেব, আমি গরিব হলেও উনি ব্রাহ্মণ পণ্ডিত, আমার সম্মান রক্ষা করুন। ছেড়িবেন ছেড়িবেন সে বাবান। কোনের আবার সম্মান দিচ্ছে? দূর হ, আরো থেকে আমি আমি বিহার দিলে। হাই হাই হাই, যত নেই গরিবদের উপরে, সম্পরে সাধুদের সাধন ধুলাই লজ্জিত, ধুলাই দুঃখিত। আমার সেই আরতিকেই
ওই নীলকর সাহেবরা পথ হতে ধরেনি নীল কুটিতে রেখেছে, উদ্ধার করে এনে দাও তারা, উদ্ধার করে এনে দাও। তোমার মেয়ের গায়ে ওই বেলত্ব সাহেবদের হাত পড়েছে, অথচ জাত গিয়েছে, জাত হারানো মেয়ে উদ্ধার করে গিয়া। কার জাত গেল হে অনুকূল? আসুন আসুন বাবা ঠাকুর আসুন। এই নন্দ পণ্ডিতের মেয়ে আরো থেকে ওই রাস্তায় থেকে প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোতে একেবারে হাত চেপে ধরে টানতে টানতে পুঁথি বাড়িতে রেখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছিলাম আর কি, চাচা ওর মেয়ে তো জাত চলে গিয়েছে, হ্যাঁ? ওই জাত মেয়েকে উদ্ধার করে কি লাভ বলো? এখন এই নন্দ পণ্ডিতকে বুঝেছ, এই নন্দ পণ্ডিতকে সমাজচ্যুত করার দরকার। বেটা পণ্ডিত সেদিন তো তোমার কথায় খুব গরম দেখিয়েছিল, আর সেই গরমটা ওই সাহেবরা ভেঙে দিয়েছে। তুমি কি জানো জানো ওই সাহেবদের কাছে বন্দুক আছে, তাছাড়া যেয়ে কিছু করা যাবে না। তাছাড়া ওর মেয়ে তো জাত চলে গিয়েছে। যা মেয়েকে উদ্ধার করতে গিয়ে তোমাদের ওই পৈতৃক জানটা আর নষ্ট করার দরকার নেই। এই যাও 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 যাও, চলে যাবেন না তারা, আমার মেয়েটাকে উদ্ধার করে এনে দাও তারা, উদ্ধার করে এনে দাও। এই বাবা ঠাকুর, তোমরা এখানে হা করে দাঁড়িয়ে কি দেখছেন, হ্যাঁ? আরে এই পাগলের পাগলামি শোনাচ্ছে, আর ওই পথতলায় গিয়ে আর বান্দরের নাচ দেখা অনেক ভালো। এসো এসো সবাই চলে এসো। হাই হাই হাই, কি সর্বনাশ আমার হয়ে গেল। মাতৃহারা একমাত্র মেয়েটারে ওই নীলকরি সাহেবরা ধরে নিয়ে গেল। পণ্ডিত মশাই, আপনার গা ছেড়ে পালাতে হবে। বাবা জয় না, কি হয়েছে কি বলেন? ওই নীলকর সাহেবরা পথ হতে ধরেনি, ওই নীলকুটিতে রেখেছি, তাকে উদ্ধার করে আনো বাবা, উদ্ধার করে আনো। এ তো অন্যায় কাজ, তা আপনি কি করলেন? ওই গেছিলাম ওই নীলকুটি, ওরা আমার কোনো কথাই শুনলো না, ওরা আমাকে লাথি মেরে তাড়িয়ে দিল বাবা। বলেন কি পণ্ডিত মশাই, বলেন কি? আপনি গ্রামবাসীকে ডাকেননি? ছিলাম, গ্রামবাসীকে ডেকেছিলাম, ওরা বললো ও মেয়ের চাঁদ গিয়েছে, এই শর্তই আমি কাঁদছি বাবা। নীলকর সাহেবদের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। এই তো কদিন আগে রহিম চাচার একমাত্র সন্তানকে তাদের জমিতে দাঁড়িয়ে নীল চাষের জন্য গলা টিপে নির্মম ভাবে হত্যা করেছে। আজ আবার এক ব্রাহ্মণ পণ্ডিতের কন্যাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এর এক বিহিত ব্যবস্থা আমার করতেই হবে। পণ্ডিত মশাই, আপনার মেয়েকে নাই আমরা উদ্ধার করলাম, কিন্তু আপনি যা বলছেন এই সমাজ তো আপনাকে মেনে নেবে না। চাই নাই সমাজ বাবা, চাই নাই। ওই নীল কবর হতেই আমার কন্যাকে উদ্ধার হলেই আমি অনেক দূরে চলে যাব বাবা, অনেক দূরে চলে যাব। এবছর মহরমের পিস্তলের মেলায় লাঠি খেলার প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি। 10 গ্রামের লাঠিয়ালরা আমার সামনে দাঁড়াতে পারিনি। সেদিন আল্লাহর নামে, উস্তাদের নামে আমি শপথ করেছি, দুর্বলের পাশে দাঁড়াবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। ওই নীল বাদরের দল
বোনদের সম্মান নষ্ট করছে, অত্যাচার করছে আমাদের উপর। আমি ভাঙবো ওই নীলকুঠি ভাঙবো, উদ্ধার করবো বিধারীকে। নইলে পৃথা আমার এই লাঠি খেলা, আসি আমি আসি। যাও ছুটে যাও হে বীর জওয়ান, হে বীর জওয়ান, যাও ছুটে যাও, তোমরা যাও ছুটে যাও। শিশু মারে যুবতী ধরে, দুঃখ এনেছে বাঙালি ঘরে। ওরা শিশু মারে যুবতী ধরে, দুঃখ এনেছে বাঙালি ঘরে। ভয় কেন দিয়ে লাঠি হাতি ধরে, ভয় কেন দিয়ে লাঠি হাতি ধরে। বাঙালি জয়গান, হে বীর জওয়ান, হে বীর জওয়ান, যাও ছুটে যাও, তোমরা যাও ছুটে যাও, তোমরা যাও ছুটে যাও। চলো 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 চলো। ভাইরা আমার, ওই নীলবাদরের দল কান মেরেছে বাংলার এক নিষ্পাপ শিশুকে, আজ ধরে নিয়ে গেছে বাংলার এক নিরীহ নারীকে। মাঠে মাঠে চালাচ্ছে হামলা, ভালো ভালো নতুন জমিতে দিচ্ছে নীলের দাগ। ওরা কি ভেবেছে বাঙালিরা মরে গিয়েছে? নীলবাদরের দল, তোরা কি ভুলে গেছিস সেই তিতুমিরের কথা? একদিন তো তার হাতে পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়েছিলি। চলো 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 নাকে ধরে নিয়ে গিয়েছে দিলটা তুহুরি বাংলা মায়ের কন্যা হরণ করেছে। দিলটা তুহুরি বাংলা মায়ের কন্যা হরণ করেছে। কোথায় রইল নাকি, কোথায় রইল নাকি ধরে নিয়ে গিয়েছে দিলটা তুহুরি বাংলা মায়ের কন্যা হরণ করেছে। দিলটা তুহুরি বাংলা মায়ের কন্যা হরণ করেছে। বাঙালি জোয়ান হওয়া জোয়ান, কারো মুখে বাঙালি গান। বাঙালি জোয়ান হওয়া জোয়ান, কারো মুখে বাঙালি গান। তুহরে বাংলা মাই না হরণ করেছি, দিলটা তুহরে বাংলা মাই না হরণ করেছি। দিলটা তুহরে বাংলা মাই না হরণ করেছি। দিলটা তুহরে বাংলা মাই না হরণ করেছি। চলো 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 চলো।
এই মেয়েটিরা তো ভালো লাঠি খেলা করে। এই মেয়েটিটা খুব ভালো লাঠি খেলতেছে। ইহাকে পাইলে নীলকুঠির নকশি ডাকবে। সাহেব, নবীর কাজ নিতে আমি এখানে আসিনি। তবে কি জন্য আসি আছো? লাঠি খোয়াইতেছে কেন? তুমি আমার বোন আরতিকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছো। সে এক পণ্ডিত ব্রাহ্মণ কন্যা, তাকে তুমি ছেড়ে দাও। আরো ডেকে আমি ছাড়িব না, তাকে আমি বিহা করিবে। বিহা তুমি যাহা কিছু বেশি কিছু করে আমাদের বন্ধু আছে। বুঝতে পারিতেছ? বেশি যদি বাড়াবাড়ি করো, তোমার গুলি করিয়া মুখটা ঝাঁঝা করিয়া দিবে। শয়তানের হাতে বন্দুক, আমাদের হাতে লাঠি। তাই যা কিছু করতে হবে আমাদের কৌশলে। বন্দুকের সাথে পারা সম্ভব না। সাহেব, তুমি আমার বোন আরতিকে ছেড়ে দাও। আরোটিকে আমি ছাড়িব না, সেটা আগেই বলে আছে। আরোটিকে তুমি ছাড়ো, আরোটিকে আমি ছাড়িব না। লাঠিবাজি করবো, লাঠিবাজি করিবে। তুমি লাঠিবাজি করিবে, আমার হাতে এই লাঠি তুমি দেখতে পাইতেছ? বন্দুক যে চুরি করিয়া তোমার অস্ত্র খাই আমার পালাও, পালাও এখান থেকে, পালাও, পালাও। লেখির জয়নাল বন্দুকের ভয়ে পালিয়ে গেল। আরতি, জনতা, তুমি আমাকে উদ্ধার করতে পারলে না জনতা? ভয় নয় আরতি, তোমাকে আমি উদ্ধার করবো। উদ্ধার করবে? হ্যাঁ, আমি উদ্ধার করবো, তবে কৌশলে। কৌশলে? হ্যাঁ, শোন, তুই সাহেবকে বলবি, সাহেব আজ রাতে আমি তোমার সাথে বিয়ে করবো। তুমি আমার বাবাকে ডেকে আনো আর একটা বুড়ি মেয়েকে ডেকে আনো। এমন ভাব দেখাবি যে বিয়েতে তোর অনেক ইচ্ছা আছে। বেশ দাদা, তবে তাই হোক। আমি যেভাবে বলেছি তুই সেভাবে কথাগুলো বলবি, ঠিক আছে? তবে তাই হোক দাদা। তুমি কি করিতেছ? এসো, এসো সাহেব, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আমার জন্য অপেক্ষা করছো? আমি তো ভাবছিলাম তুমি কাঁদতেছো। হ্যাঁ সাহেব, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভাবছি কখন আসবে তুমি আমার কাছে। এটা খুব ভালো কথা আছে, হ্যাঁ? তুমি আমার জন্য ভেবেছো আমি আপনার সাথে চা দেবো। হ্যাঁ সাহেব, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমাকে ভালোবেসে
তুমি আমাকে ভালোবাসিয়াছো তুমি আমি আনন্দ যে কোথায় রাখিব আমি বুঝিতে পারতেছি না। হ্যাঁ সাহেব, আমি তোমার কুটিরে আছি, তুমি আমার হাত ধরেছো, তাই কোনো কুলিন বামুনের ছেলে আমাকে বিয়ে করবে না। আলবাস করিবে না। তাই আমি ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করবো। আমি রাধে, তুমি খুব ভালো ডিসিশন লইয়াছো। হ্যাঁ সাহেব, আমি তোমাকে বিয়ে করবো। বিয়ে করিবে? এখন তুমি আমার বাবার কাছে যাও। বাবার কাছে কেন? হ্যাঁ সাহেব, বাবার কাছে কেন? একটা বুড়ি মেয়ে নিয়ে। বুড়ি মেয়ে? আরে বুড়ি মেয়ে আবার কি হইবে? হ্যাঁ সাহেব, বুড়ি মেয়ে, সে আমাকে বিয়ের কোণে সাজিয়ে দেবে। বুড়ি মেয়ে তোমাকে বিয়ে করে সাজিয়ে দেবে? ভালো কথা, আমি এখনই যাইতেছি। আর শোনো সাহেব, আবার হাজার হলে আমি কুলীন ব্রাহ্মণ, তাই বিয়ের আগে তুমি আমার গায়ে হাত দিও না। আচ্ছা আচ্ছা, আমি এখন থেকে তোমার কথা মতো কাজ করিবে, তুমি যাহা বলিবে আমি তাহাই করিব। আচ্ছা আর তুমি এক কাজ কর, আমার একটা গান শোনা, বাংলা গান আমার খুব ভালো লাগে। বিশেষ করিয়া তোমার কণ্ঠে, তোমার এই সুমধুর কণ্ঠে গান আমার খুব ভালো লাগে। গান বাংলা গান শুনবে? আচ্ছা, তবে শোনো আমার এই একখানা গান। প্রেমিক যারা নেই গো তারা, প্রেমিক যারা নেই গো তারা, এই না আমি যারে তারে, আমারই টাটকা লুচি দেখো কারে, আমারই টাটকা লুচি দেখো কারে। প্রেমিক যারা নেই গো তারা, প্রেমিক যারা নেই গো তারা, এই না আমি যারে তারে, আমারই টাটকা লুচি দেখো কারে, আমারই টাটকা লুচি দেখো কারে। নাচো সাহেব, বাংলা নাচ নাচো। আমারে টাটকা লুচি অরুচি হয় গরুচি, আমারে টাটকা লুচি অরুচি হয় গরুচি, খেলে পরে এক কুচি, খেলে পরে এক কুচি, বড়া গানে জোগাড় আসে, আমারে টাটকা লুচি দেখো কারে, আমারে টাটকা লুচি দেখো কারে। সাহেব, আমি অনেক ভালো গাইতে পারি, নাচতেও পারি, আবার নাচাতেও পারি। এখন শোনো সাহেব, তুমি আমার বাবার কাছে যাও, একটা বুড়ি মেয়ে নিয়ে এসো। আমি এখনই যাইতেছি। অলরাইট অলরাইট, বাই বাই। দেখিস বাবা ফাইনাল কোনো গোলমাল হবে না তো? কোনো চিন্তা করবেন না, সবকিছু আমি ঠান্ডা মাথায় মোকাবেলা করব, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আসি, ওই যে ইংরেজ আসি, আমি চাই। পণ্ডিত মশাই, আসুন সাহেব, আসুন। তোমার মেয়ে আরুচি
আমাকে বিহা করিবে। তোমাকে একটা কাজ করিবে। কি কাজ বলুন? একটি বুড়ি মেয়ে দিতে হইবে। আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি সাহেব। ওই বুড়ি মেয়ে আরুটিকে সাজায় দেবে বিয়ের সাথে। বুড়ি মেয়েকে ডাকো, আমি তাকে বসিয়ে দিব। বুড়ি মেয়েকে ডাকো, আমার সাথে যাই। গো শান্তার মা, এদিকে এসো না। আমার আরতি এই নীলকর সাহেবের সঙ্গে বিয়ে করবি। তুমি গিয়ে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে আসবে। আচ্ছা বাবা, তাই হবে। তুমি আমার সাথে আচ্ছা। তুমি যদি আরতিকে ভালো মতো সাজাইয়া দিতে পারো, তোমাকে আমি 50 টাকা বসিয়ে দিবে। অল্প টাকায় হবে না বাবা, আমার 4 গুণা টাকা দিতে হবে। 4 গুণা টাকা? কত টাকা? 1000 আমি সাহায্য দিব। তুমি চলো আমার সাথে। আচ্ছা বাবা, চলো। আরে এই খবর শুনো তো? আরে খবর তো শুনবো, তুমি তামাক খেয়ে নাও। আরে রাখো তোমার তামাক। ওই পুলিন শ্রেষ্ঠ নন্দলাল পণ্ডিতের মেয়ে আরতির সঙ্গে আগামীকাল সন্ধ্যায় নীলকরের সাথে নীলকুঠিতে বিয়ে। তুমি কি করে শুনলে? হে, আমি কি করে শুনলাম? এই গায়ের যদি একটা পাতাও পড়ে সেটাও আমার কানে আসে, আর আমি শুনবো না। আজ সকালে ওই পণ্ডিত বেটার বাড়িতে সাহেব এসেছিল। কি করতে? আরে কইনে সাজাবার বুড়ি নিতে। আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ। আরে শুধু কি তাই দাদা, ওই পণ্ডিত বেটা ওই পুঁথি বাড়িতে গিয়ে নিজেই কন্যা সম্প্রদান করবে। কলিকাল, হে কলিকাল, কলিকাল, কলিকাল। আর কত কি যে শুনবো? কত পণ্ডিত সেদিন রাস্তায় দাঁড়িয়ে আর বলছিল আমার মেয়েকে উদ্ধার করে দাও। তাহলে এখন উপায় দাদা? এটা হয় না। তারপর আরো এক ঘরে করবো, তারপরে একবার বেটিয়ে কিরাম জ্বালা করবো।
দেখা যাবে মজা। তাহলে এখন আমি হাসি দাদা। এই ঘরে আরতি আছে, হ্যাঁ? আরতিকে তুই ভালো করে সাজায় দিবি, হ্যাঁ? আর তারপর তোমাকে বসে দেওয়া হবে, হ্যাঁ? আচ্ছা বাবা, তুমি ওই ঘরে গিয়ে বসো, আরতির সাজানো হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? আমি আসতেছি। আরতি, আরতি, দাদা? হ্যাঁ আমি চলে এসেছি। আমার সাজটা তুই পর, আর তোর সাজটা আমার পরিয়ে দে। চ চ চ চ চ চ চ চ চ চ। মাঝখানে দেখা দেখতে যায় না, দেখতে যায় না। তুই আমার পিছনে লেগে আছিস। আরতি যাতে আমার বিয়ে না হয়, তুই আমার পিছনে লাগিয়া আমাকে আমাকে ক্ষতি করে দিয়েছিস। তোকে আমি এমন শাস্তি দেব, সারা জন্ম বলিতে পারিবে না। আরে তোদের যে নবাব ছিল, নবাব সিরাজউদ্দৌলা না, সেই ইংরেজদের পিছনে লাগিয়েছিল। তাকে এমন হবে মাটির সাথে মিশাইয়া দিয়াছি, সারা জন্মের মতো এই বাঙ্গাল মুলুক ইংরেজদের অধীনে আসবে। আর তুই তো সামান্য সূর্য জয় না, তোকে চেষ্টা করতে মিনিটও লাগে না। এখনো সময় আছে, ভালো ভালোই আমার কাছ থেকে আমার পেছন সরে আসবে। তা না হলে তোকে জলের মতো মাটির তলায় ঝুঁকায় জয়নালদা, ওদের সাথে তোমার ভাষা মানিয়েছে বাবু। আরতি, এখন মস্করা করার সময় নয়। তুমি ঘোমটাটা লম্বা টেনে সরু গলায় সাহেবের কাছে টাকা চেয়ে সোজা বাড়ি চলে যাবে। ওখানে চেয়ে বাড়িতে চেয়ে আসমান, রহিম ওদেরকে দলবল সহ লাঠি নিয়ে নীলকুঠির পাশে আসতে বলো। যাও যাও, চলে যাও, যাও। দাদা, আমি তো যাবো, কিন্তু তোমার কি হবে? আমার নিয়ে চিন্তা করিস নে, আমি সব পরিস্থিতি সামাল দেব। তুই চলে যা, আমি যা বলছি খুব তাড়াতাড়ি চলে যা, সাহেব চলে আসবে। যা, চলে যা। ওই গো সাহেব, আর ওদিকে সাজানো হইয়া গেছে, হ্যাঁ? বাহ, আরতি তোমার তো বেশ ভালোই বানিয়েছে। আচ্ছা আচ্ছা, এই নাও তোমার বক্সি, হ্যাঁ? নাও। তুমি এখন চলে আসতে পারো, হ্যাঁ? না
আচ্ছা আমি তবে যাই সাহেব সাহেব হ্যাঁ আজ তোমার সাথে আমার বিয়ে তাই আজ আমার খুব আনন্দের দিন তাই বলছিলাম সাহেব তোমার সাথে আমার একটা কথা আছে আমার সাথে আবার বিয়ের সময় কি কথা আছে কি কথা থাকিতে পারে তোমার সাথে বিয়ের পরে হ্যাঁ গ্রামবাসী শত্রুতা করবে গ্রামবাসী শত্রুতা করতে পারে আর আমাদের তো বন্দুক আছে এই গ্রামবাসীর নেতৃত্বে আমি রক্ষা করি না তাই বলছিলাম আমার বন্দুক চালানো শেখাই দাও সাহেব তোমাকে বন্দুক চালানো শিখাইতে হইবে আচ্ছা তোমার প্রমাণ করলে আমি বন্দুক চালাবো আলবট চালাইবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বন্দুক চালানো শিখাই দিব আচ্ছা চল ওই মাঠে যায় তোমার বন্দুক চালানো শিখাই চল আরো কি ওই দেখো একটা নীল গাছ ওই গাছে কি কোকিল পাখি ডাকতে এসে ওই পাখিটিকে মারতে তুমি যদি ঠিকঠাক পাখিটিকে মারতে পারো তাহলে আমি বুঝিব তুমি বন্দুক চালানো শিখে আছো হ্যাঁ মার পাখিটিকে ঠিক মতো মারিবে হ্যাঁ সাহেব সাহেব আমার হাত কাঁপছে সাহেব হাত কাঁপিতেছে হাত কাঁপছে হাত কাঁপিতেছে কেন আমি তো এখানে দাঁড়িয়ে আছি হাত কাঁপছে সাহেব তোমার তোমার ঘাড়ের উপর বন্দুক রেখে আমার ঘরের উপর বন্দুক রাখিয়া তুমি পাখি শিকার করিবে হ্যাঁ তো মজার ব্যাপার আছে আচ্ছা 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 আমি তাহাই করতেছি তুমি আমার ঘরের উপর বন্দুক রাখিয়া পাখি শিকার করো হ্যাঁ যা যা বন্দুক চালাও আমি জয়নাল দুর্যোগ তুমি তুমি আমার বুকে বন্দুক ধরিয়াছ এত বড় সাহস পিছন থেকে লাঠি মারিয়াছ নিম গাছে বান কুত্তাকে নিম গাছে বান অনুকূল অনুকূল এই গ্রামের ভিতরে হচ্ছে কেন আমার কিন্তু ভয় করছে আমার কিন্তু খুব ভয় করছে ওই শেখপাড়ার জয়নাল তার দলবল নিয়ে ওই নীলকুঠি আক্রমণ করেছে আর সাহেবের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়েছে। তাহলে আর তুই বিয়ে কি হলো এখন তোমার বিয়ের খবর এখন প্রাণ পাচ্ছে না আর বিয়ে 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 তাহলে আমার একটু সাহস বলো বেটা জয়নালের সাহস আছে বলতে শোনো এখন থেকে আমরা নীলকুঠিতে যাবো আমরা কিন্তু এখন ওই জয়নালের পক্ষে পেটিয়ে গ্রাম ছাড়া করবে দাদা ওই আরতিকে উদ্ধার করেছে ওই ডাকুমুকু জয়নাল এখন তার বাবার হেফাজতে আছে। চলো চলো আমরা এখন জয়নালের পক্ষে হয়ে নীলকুঠি যাই সারা জনম সাহেবের কথা কইয়ে আর এখন কিনা জয়নাল তাইতে বলে এই লাঠির জোর জোর আমরা হলাম তার। দাদা দাদা এই গাটা না অতি সত্য কথা ওই নীলকণ্ঠের অত্যাচার থেকে একেবারে মুক্ত হয়ে গেল। আমার কিন্তু অনুকূল এখনো গাছ সব কাটিনি বলা যায় না জয়নাল যদি ঘুরিয়ে আমাদের দুজনের পেটিয়ে দেন না দাদা চলো চলো দাদা
রহিম শেখ, রহিম শেখ, রহিম শেখ, রহিম শেখ, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। তোমার ছেলেকে ভেঙে আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। তোমাকে কিছু টাকা দিব, হ্যাঁ, আমাকে ক্ষমা করিয়া দাও। আমার ছেলে মৃত্যুর জন্য আমি টাকা নেব না শয়তান। তোর আজ এই গ্রাম ছেড়ে বহুত চলে যেতে হবে তোকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহাই করিব, গ্রাম ছাড়িয়া চলিয়া যাইব। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আমার জয়নাল দিতে জয়নাল, 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 তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আমরা বাঙালি আসি তোকে মারি না। সে যদি ক্ষমা চায় তাকে আমরা ক্ষমা করব। তুই আজই তোর কাছে চলে যাবি। আমরা আজ তোকে গ্রাম ছেড়ে করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই নাও, এই নাও নীলকুঠির চাবি, নীল চাদুলের টাকা সব আমি ছাড়িয়া দিলাম। তোমরা দয়া করিয়া আমাকে বাদ করিয়া দাও। গায়ের অপমান জনতা আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আজ এই নীলকুঠিতে তালা ঝুলল। আজ থেকে এই নীলকুঠি হবে এ গায়ের পাঠশালা। সেই পাঠশালায় লেখাপড়া করতে আমার গায়ের ছেলেমেয়েরা। আজ এই পাঠশালার দ্বিতীয় গুরুমশাই হবে অনুকূল চৌধুরী। আর এই পাঠশালার দেখাশোনা ভার হইল আর বাবা ঠাকুর বাবা জয়নাল, তুমি হচ্ছে আমার মিতার ছেলে, তুমি আমার কত আপনজন বাবা। তাই আমি বলছিলাম কি, তুমি আর তোমার এই দলবল নিয়ে যখন এই এলাকা থেকে এই শয়তানদের তাড়িয়ে দিয়েছো, আমি খুব খুশি হয়েছি বাবা। আমি ভালো কাজে তোমার সঙ্গে আছি বাবা। আর আজ থেকে আরতি আমার মেয়ে, ওর বিয়ের দায়িত্ব আমার। আমার তো ছেলে মেয়ে কিছুই নেই, তাই আমি মনে করেছি আমার এই বিষয় সম্পত্তি সবাই পাঠশালার নামে দান করে দিলাম। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিঞ্চিত সামান্য আমার পেট চালানোর জন্য আমি নেব। আর সবাই পাঠশালায় দান করে দিলাম বাবা, সবাই পাঠশালায় দান করে দিলাম। আমার জীবন বিপন্ন করে গায়ের মেয়ে ওখান থেকে আমি নীলকুঠির থেকে উদ্ধার করেছি। আজ থেকে আমরা জানো সকলে এভাবে এদেশে সকল নারীর রক্ষা করতে পারে। বীর জয়না আজ থেকে আমার বড় দাদা, আমি তার ছোট ভাই। সামনে ভাই দ্বিতীয় উৎসবে ভাই ফোটার দিনে বিদ্যাদার কপালে ভাই ফোটার টিপ রেখে দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোটা। ও ভাই নীলকুঠির নীল বাদন, নীলকুঠির নীল বাদন, ছিল দেবের সন্তান, ছিল দেবের সন্তান, বাংলা মায়ের ধরে বাংলা মায়ের শ্যামল পাথর করেছিল সারি সারি। ভাই মারল শিশু ইংরেজ কথায়, মেরে ভাই মারল শিশু ইংরেজ কথায়, মা বোনদের উপর ভাই, মা বোনদের উপর ভাই করতেছিল অত্যাচার, করতেছিল অত্যাচার। বাংলা মায়ের
লেখো গানে নজরুল ইসলামের ধ্বনি আসর লেখো গানে দেখলাম রে ভাই এখানে আমি দেখলাম রে ভাই এইখানে নীলকণ্ঠের অত্যাচার করে নীলকণ্ঠের অত্যাচার বাংলা মায়ের শ্যামল পান্তর করেছিল তার ঘর